নমস্কার সবাইকে, শুভ সকাল। আশা করব সবাই ভালো আছেন। আজকে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের লোকেশানটা একটু আলাদা, হয়তো আজকে ঘরে একটু শ্যুটিং করতে একটু প্রবলেম হচ্ছে, যার দরুন আমরা আজকে একটু বাইরে এসেছি। তাছাড়া বাইরের লোকেশানটা আজকে খুব ভালো, মেঘলা আকাশ, মেঘলা ওয়েদার, তার দরুন আজকে বাইরে একটু শ্যুটিং করতে এসেছি আজকে। তা আপনারা জানেন যে 27 তারিখ ভারত শ্রীলঙ্কা প্রথম টি-20 ম্যাচ দিয়ে তাদের সিরিজের শুরুয়াত হচ্ছে এবং এই সিরিজে ভারত তাদের 15 জনের স্কোয়াড তারা ঘোষণা করেছে এবং এই 15 জনের যে স্কোয়াড তারা ঘোষণা করেছে, এই 15 জনের স্কোয়াড আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনারা আমার চ্যানেল @শান্তনুদাস6253 চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আপনারা সেই ভিডিও দেখতে পারেন। তা ভারতের বিরুদ্ধে যে শ্রীলঙ্কা যে টি-20 সিরিজ 3 ম্যাচের তারা খেলবে, এই সিরিজের 3টে ম্যাচই পালকেল্লে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং এই সিরিজের তারা 15 জনের স্কোয়াড তারা ঘোষণা করেছে। সেই 15 জনের স্কোয়াড নিয়ে আমি আজকে আলোচনা করব। এই 15 জনের স্কোয়াডে কারা কারা আছেন এবং এই টিমটা কীরকম দ্বারা হয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তা 15 জনের স্কোয়াডে তারা ক্যাপ্টেন হিসাবে ঘোষণা করেছে তাদের যে আগের যিনি ক্যাপ্টেন ছিলেন, ফর্মার ক্যাপ্টেন ওয়ানেন্দু হাসারাঙ্গা, সেই ওয়ানেন্দু হাসারাঙ্গাকে তারা সরিয়ে দিয়েছেন। সরিয়ে দিয়ে একটা নতুন ক্যাপ্টেন, নতুন টিম তারা তৈরি করার চেষ্টা করেছেন ভারতের মতন। তা এই টিমের ক্যাপ্টেন হয়েছে চারিত্রা আসালাঙ্কা ক্যাপ্টেন তারা ঘোষণা করেছে এবং এই টিমে বাকি যেসব সদস্য যারা আছে তারা হচ্ছে প্রথম নিশাঙ্কা এবং কুশল পেরেরা এবং আবিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, ঠিক আছে, দিমুথ করুণারাধনে, কামেন্ডু মেন্ডিস, দাসুন সানাকা এবং আবিষ্কা ফার্নান্ডো, ওয়ানেন্দু হাসারাঙ্গা, দিমুথ ওয়ালালাগে, মাথিসা পাতিরানা, মহেশ টিকসানা, কামেন্ডু ওয়াগা, নুয়ান থুসাডা, দুষ্মান্তা চামিরা এবং রিউগা ফার্নান্ডো এর মতো এরকম তারা ব্যাটার্স, তারা স্পিনিং অলরাউন্ডার মিলিয়ে তারা একটা টিম তারা করেছে এবং এই টিমটা খুব একটা দারুণ দুর্দান্ত টিম। তারা ইয়াং এবং এক্সপিরিয়েন্সের সমন্বয়ে তারা এই টিমটা তৈরি করার চেষ্টা করেছে। তা এই টিমে সবথেকে দেখতে গেলে হচ্ছে ব্যাটিং ইউনিট একটা দুর্দান্ত ব্যাটিং ইউনিট, অভিজ্ঞ এবং তারুণ্যের সংমিশ্রণে তারা এই ব্যাটিং ইউনিটটা তারা তৈরি করেছে। যেমন তারা এই টিমে কুশল পেরেরা এবং চারিত্রা আসালাঙ্কার মতো অভিজ্ঞ ব্যাটার আছে, ঠিক তেমন তারা কুশল মেন্ডিস, কুশল আবিষ্কা ফার্নান্ডো এদের মতো ইয়াং ব্যাটার্সও আছে। অতএব এবং এদের যেটা সবথেকে টিমের ইম্পর্টেন্ট বোলিং ইউনিট, এদের বোলিং ইউনিটটা দারুণ স্পিনিং ডিপার্টমেন্ট এবং ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট। স্পিনিং ডিপার্টমেন্টে ওয়ানেন্দু হাসারাঙ্গা, দিমুথ ওয়ালালাগে এবং মহেশ টিকসানার মতো অভিজ্ঞ স্পিনার আছে এবং ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের দিক থেকে দেখতে গেলে মাথিসা পাতিরানা, দুষ্মান্তা চামিরা, বিরুৎকা ফার্নান্ডো, ঠিক আছে, এদের মতো ফাস্ট বোলিং ইউনিট নিয়ে তারা একটা 15 জনের স্কোয়াড তারা তৈরি করেছে এবং অল ওভার দেখতে গেলে এই যে স্কোয়াডটা, এই স্কোয়াডটা একটা দারুণ স্কোয়াড এবং যিনি এই নির্বাচক কমিটি শ্রীলঙ্কার যিনি সিলেকশন চিফ সিলেক্টর তিনি হচ্ছেন উপুল তারাঙ্গা। তিনি একটা দারুণ সিলেকশন 15 জনের স্কোয়াড তিনি তৈরি করে দিয়েছেন, কারণ এই মুহূর্তে শ্রীলঙ্কা তারা একটা দল বদলের দিক থেকে তারা যাচ্ছে এবং নতুন ইয়াং ট্যালেন্টেড তারা তুলে নিয়ে এসে টিমটাকে একটা তৈরি করার চেষ্টা করছে। 2026 টি-20 বিশ্বকাপকে মাথায় রেখে তারা একটা স্কোয়াড তারা তৈরি করার চেষ্টা করছে এবং সেটারই একটা প্রেজেন্টেশন হচ্ছে এই শ্রীলঙ্কার সিরিজ। এই শ্রীলঙ্কার সাথে ভারতের সিরিজ এবং এই শ্রীলঙ্কা ভারতের সিরিজের মধ্যে দিয়েই তারা একটা গ্রুপ তারা তৈরি করার চেষ্টা করছে। সেটা দেখেই তাদের এই দল ঘোষণা দেখেই তারা বোঝা যায় এবং এই যে ভারতের বিরুদ্ধে সিরিজ তারা খেলবে, তারা একটা অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে তারা নিয়োগ দিয়েছে সানাত জয়সূরিয়া। তাদের বোর্ডের একটা পার্ট এবং সেই পার্ট তিনি একটা গুরুত্বপূর্ণ সদস্য এবং সেই সদস্য থেকেই তারা একটা অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে তারা সানাত জয়সূরিয়াকে নিয়োগ দিয়েছে এবং সানাত জয়সূরিয়ার অধীনে এবং চারিত্রা আসালাঙ্কার ক্যাপ্টেন্সিতে শ্রীলঙ্কা তাদের ভারতের বিরুদ্ধে এই 15 জনের স্কোয়াড নিয়ে তারা নামবে এবং এই স্কোয়াডের দিক থেকে দেখতে গেলে স্পিনিং ডিপার্টমেন্ট খুব একটা দারুণ এদের স্পিনিং ডিপার্টমেন্টটা, কারণ এই স্পিনিং ডিপার্টমেন্টে আছে মহেশ টিকসানা এবং ওয়ানেন্দু হাসারাঙ্গার মতো
ও স্পিনিং 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 প্লেয়ার। এবং এই স্পিনাররা আপনারা জানেন যে ওয়ানেন্দু হাসারাঙ্গা এবং মহেশ তিক্সানা এরা একজন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে, আর একজন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলে, এবং এরা খুব ভালো পারফরমেন্স আইপিএলে দেয়। এবং আরেকজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে মাথিসা পাতিরানা। মাথিসা পাতিরানা আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনির তত্ত্বাবধানে খেলেন, এবং মাথিসা পাতিরানা ডেথ ওভারে খুব ভালো স্পেশালিস্ট, এবং শুরুতে প্রথম ওভারে তিনি খুব ভালো স্পেশালিস্ট, যার দরুন শ্রীলঙ্কার যে তাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেথ ওভার এবং শুরুতে যে বোলিং নিয়ে তারা সমস্যা ভুগত, সেই সমস্যা অনেকটাই তারা কাটে উঠবে এই মাথিসা পাতিরানা এসে যাওয়ায়। এবং মাথিসা পাতিরানা এখনও পর্যন্ত টি-20তে খুব একজন সফল বোলার, এবং আইপিএলে আপনারা দেখেছেন কত ভালো তিনি পারফরমেন্স করে তবে তিনি শ্রীলঙ্কার হয়ে তিনি চান্স পেয়েছেন। আশা করব তিনি তার কেরিয়ারটাকে আরও লং করবেন, আরও দীর্ঘজীবী করবেন তার কেরিয়ারকে। এবং এই টিমে আরেকজনের কথা বলতে গেলে সেটা হচ্ছে ওয়ানেন্দু হাসারাঙ্গা। ওয়ানেন্দু হাসারাঙ্গা গত আইপিএলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি খেলেননি, এবং এবারের আইপিএলে খেলবেও কিনা তারও কোনো সিওরিটি নেই, এবং তিনি একটা লং ব্রেকের মধ্যে আসছেন, এবং সবে লঙ্কান প্রিমিয়ার লিগ শেষ হয়েছে, এবং সেই লঙ্কান প্রিমিয়ার লিগে ওয়ানেন্দু হাসারাঙ্গা কিন্তু ভালো পারফরমেন্স করেই আসছেন। তা এখন দেখার তার যে ভালো পারফরমেন্সটা, সেই ভালো পারফরমেন্সটা তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে তিনি কতটা এক্সিকিউট করতে পারেন সেটাই এখন দেখার। তা আশা করব যে 15 জনের স্কোয়াড শ্রীলঙ্কা ঘোষণা করেছে, সেই 15 জনের স্কোয়াডে যারা আছেন তারা আশা করব খুব ভালো পারফরমেন্স করবে, এবং ভারতের বিরুদ্ধে তারা একটা খুব ভালো ফল করবে, এই আশা নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।